আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজি রেসিপি। ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করি। চলুন এবার শুরু করি। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটিকে আমি মোটা স্লাইস করে কেটে নিয়েছি। বেগুনটি কিন্তু একটু মোটা সাইজ করে কাটতে হবে। চিকন করে কেটে নিলে ভাজি করার সময় ভেঙে যেতে পারে। দেখুন, আমি বেগুনগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন বেগুনটিকে মেখে নেব। বেগুনটিকে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ। আরও দেব হাফ কাপ পরিমাণে জিরার গুঁড়া। এবারে অ্যাড করে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্ট দিলে বেগুন ভাজি খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব এবং একটা একটা করে বেগুনের গায়ে সবগুলো মশলা লাগিয়ে নেব। এবার এটাকে মাখা হয়ে এবারে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। বেগুন ভাজা করতে কিন্তু তেলটা একটু বেশি লাগে, তাই সেই অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। এবার তেলটা গরম হয়ে এলে মেখে রাখা বেগুনগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই অবস্থায় চুলার হিট মিডিয়াম লোতে রাখতে হবে। দেখুন, আমার সবগুলো বেগুন দেওয়া হয়ে গিয়েছে। এরপর 2 থেকে 3 মিনিট পর উল্টিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে। এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টিয়ে অন্য পিঠটিও এভাবে ভেজে নেব। একবারে বেশি ভাজতে যাবেন না, এতে বেগুন ভাজি খেতে কিন্তু তেতা লাগবে। তাই অল্প হিটে আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমার বেগুন ভেজে নেওয়া শেষ। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বেগুন ভাজি গরম ভাত কিংবা ডাল দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কথা বলতে বলতে আমার সবগুলো উঠিয়ে নেওয়া শেষ। সেম প্রসেসে বাকিগুলোও এভাবে ভেজে নেবেন। চলুন আপনাদের দেখিয়ে দিই ভাজার পরে ফাইনালি কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।